নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আলু, পটল আর ছোলার ডাল দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। খুব সুন্দর হয় এই রেসিপিটা খেতে নিরামিষ দিনের জন্য। আর এখানে আমি পটল এইভাবে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আলু নিয়েছি দুটো, আর ছোলার ডালগুলি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, বেটে নেব। আর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু আপনারা সাদা তেল দিয়েও করতে পারবেন, সাদা তেল দিয়েও করলে খুব ভালো লাগবে। প্রথমে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। পটল একটু নরম, তার জন্য পটলটা একটু পরে দেব। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর পরিমাণ মতো একটু লবণ দেব। দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে কিন্তু লালচে কালার করে কিন্তু ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে। তো এর সাথে এবার আমি পটলটা দিয়ে দেব। এবার পটল আর আলু দিয়ে একসঙ্গে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। একটা সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু সুন্দর করে আলু পটলটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে কতটা সুন্দর করে কিন্তু আলু আর পটলটা ভেজে নিলাম। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এইভাবে লালচে কালার করে ভেজে নিলে রেসিপিটা কিন্তু ফাটাফাটি হবে। তো বন্ধুরা, দেখুন কত সুন্দরটা হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, আর আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, এলাচগুলিকে মুখটা ফাটিয়ে দিয়েছি। দেখুন, ফাটিয়ে দিলে খুব সুন্দর সেন্টটা বেরিয়ে যাবে। তো এবার সুন্দর করে লালচে কালার করে ভেজে এখানে দিয়ে দেব জিরে ফোড়ন। এবার জিরেটাকেও সুন্দর লালচে কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি একটা বাটা বেটে রেখেছি। এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। তো এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব টমেটো বাটা। এবার একটু নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও সাথে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একটু দেব। এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি দিয়েছি বাটার মধ্যে 4-5টা, তার জন্য লাল লঙ্কার গুঁড়োটা হাফ চামচের মতো দিলাম। এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। সুন্দর যখন তেলটা বেরিয়ে যাবে তখন কিন্তু এখানে পটল আর আলু ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ চুলার আঁচটাকে একদম কম করে দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষাবেন। নাড়াচাড়া করতে করতে দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা একদম মশলা থেকে ছেড়ে গেছে। এবার এখানে ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার ছোলার ডালটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম কম করে দেবেন, দিয়ে এভাবে ভাজতে থাকবেন মশলার সঙ্গে। কিছুক্ষণ পর দেখবেন সুন্দর মশলাটা আর ছোলার ডালগুলি একদম কষানো হয়ে গেছে দেখুন। এবার এখানে আলু আর পটলটা দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে নেব। আমরা বন্ধুরা অনেক সময় নিরামিষ দিনের জন্য রান্না খুঁজে পাই না, কী যে রান্না করব। তো এইভাবে একবার ছোলা ডাল দিয়ে আলু পটল দিয়ে রান্নাটা করে দেখতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আপনারা রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। তো এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব। আর আমি কিন্তু এখনও লবণ দিইনি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো লাগে, তার জন্য অল্প একটু চিনি দেব। অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদের ব্যালেন্স হবে, মিষ্টি মিষ্টি হবে না। নাড়াচাড়া দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে 3-4 মিনিট ঝোলটাকে একদম হাই হিটে কিন্তু ফুটিয়ে নিতে হবে, যেন ছোলার ডালগুলি সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। দেখুন ঝোলটা একদম ঘন ঘন হয়ে গেছে। আর ছোলার ডালগুলি আমি দেখিয়ে দেব কতটা সিদ্ধ হয়েছে। একেবারে যেন গলেও না যায়, আবার একেবারে যেন শক্তও না থাকে। দেখুন চাপ দিলে একদম নরম হয়ে গেছে।
এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এই রেসিপিতে বন্ধুরা ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, এতে কিন্তু রেসিপিটার খুব স্বাদ বাড়ায় ঘিটা দিলে। এবার ভালো করে নেড়ে আর একটু সময় মিশিয়ে দিয়ে, আর কিন্তু এখানে জাল করতে হবে না রেসিপিটা কিন্তু নামিয়ে তারপর কিন্তু পরিবেশন করে নেব। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটা একটু শুকনো টাইপের রেখেছি, আপনারা কিন্তু ঝোলও রাখতে পারেন। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।